আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। অধ্যক্ষ শ্রীমানি গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে তলিয়ে যায় 3 যুবক। একজনকে স্থানীয়রা উদ্ধার করলে বাকি দুজনের সন্ধানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। উত্তর 24 পরগনার শ্যামনগর পলতাপাড়া এলাকার মিতালি সংঘ ক্লাবকে নিয়ে বিবাদ, মারধর, উত্তেজনা। অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। একই দিনে হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা। ডোমজুড়ে থার্মোকল ও পাকুড়িয়ায় প্লাস্টিক কারখানায় আগুন। কি কারণে আগুন তা জানতে তদন্তকারীরা। হুগলি শ্রীরামপুরে 2025-এ দুর্গাপুজো কার্নিভাল। মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে এই কার্নিভাল শুরু হয়ে শেষ হয় বটতলায়। মোট 17টি পুজো কমিটি অংশ নেয় কার্নিভালে। আসবো বিস্তারিত খবরে। প্রতিমা বিসর্জনে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল মানকুণ্ডু শান্তিনগর মুক্তি সংঘের 3 সদস্য। একজনকে উদ্ধার করা গেল, নিখোঁজ 2। নিখোঁজদের সন্ধানে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। মানকুণ্ডু শান্তিনগর মুক্তি সংঘের প্রতিমা বিসর্জনে গিয়ে ভদ্রেশ্বর শ্রীমানি গঙ্গার ঘাটে তলিয়ে যায় ওই পুজো কমিটির 3 সদস্য। সঙ্গে সঙ্গে স্থানীয় যুবকদের প্রচেষ্টায় একজনকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় অন্য 2 সদস্য। নিখোঁজ ওই 2 সদস্য 32 বছর বয়সী অরূপ রায় এবং 28 বছর বয়সী অঙ্কুশ দাস। দুজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঠাকুর বিসর্জন হয়ে গেছিল, সবাই মানে গঙ্গার পার থেকে সব উঠে আসা হচ্ছিল। দুজন হঠাৎ করে ছিল সামনে, হঠাৎ করে নেমে গেছে, বুঝতে পারিনি, নিয়ে দুজনে একদম তলিয়ে গেছে জলের তলায়। ঘাটে তো অনেক ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল সবার মধ্যে দিয়ে। এটা একটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। সবাই চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, আশেপাশের লোকজন বহুত হেল্প করেছিল, সবাই নেমেছিল খোঁজার জন্য, পাওয়া যায়নি। হ্যাঁ, দুজনে একসঙ্গে। 4 নম্বর শান্তিনগর সরকার বললেন। এখনো তো পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছে ওনাদের মতন, এখনো লাশ পাওয়া যায়নি, সেই অপেক্ষায় আছি কখন পাওয়া যাবে না যাবে। কোনো প্রশাসন কাজ ঠিক মতন চালিয়ে যাচ্ছে, ওনাদের ডিউটি ওনারা করে যাচ্ছে। প্রশাসনের মতন কাজ চালিয়ে যাচ্ছে, প্রচেষ্টা হেল্প করেছে, সারা রাত্রি ধরে ও করেছে, সকালবেলা থেকে ওনারা চেষ্টা করে যাচ্ছে। এখন যা জলের যা অবস্থা দেখতে পাচ্ছি, এটাই সে ব্যাপার। সেটা খুবই খারাপ লাগছে। আমাদের সারা জীবন কার মনে থাকবে দুর্গাপূজা ভাসান হলে এই জিনিসটাই মনে থাকবে যে আমরা কি হারিয়েছি। এটা তো কোনোদিন ভোলা যাবে না, স্মৃতিও রয়ে গেল আজকে আমাদের 56 বছর পুজো কমিটির। অনেক চেষ্টা করে, অনেকেই নেমেছিল, অনেক লোকই ছিল বাঁচানোর জন্য। আশেপাশের লোকজন প্রচুর হেল্প করেছে, তারা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দিনে দুপুরে চুঁচুড়ার সুভাষনগরে চুরির ঘটনায় চাঞ্চল্য। মিনিট 5-এর মধ্যে চুরি হয়ে যায় প্রায় 13 ভরি সোনার গহনা। তদন্তে পুলিশ। দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার সুভাষনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
গোবিন্দ কুণ্ডু নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়ির সামনেই কারখানায় কাজ করছিলেন। এদিন তার স্ত্রী ঘর থেকে মিনিট 5 জন্য এই কারখানায় যান। সেই সময় ঘরে ঘুমোচ্ছিলেন তাদের কিশোরী মেয়ে। কিছুক্ষণ পর গোবিন্দ কুণ্ডু স্ত্রী ফিরে এসে দেখেন আলমারির লকারে চাবি ঝুলছে। সঙ্গে সঙ্গেই লকার খুলতেই তিনি দেখেন প্রায় 13 ভরি সোনার গহনা উধাও। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন গোবিন্দ কুণ্ডুর পরিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। ঘটনা ওই সকালবেলা আমি ওই গেটের দরজা খুলেছি, খুলে টান টান করে আমি সামনে কারখানা খুলেছি। তারপর গেটটা খুলে আমার মিসেস ঘর খুলে ওই কারখানায় গেছে, একটা খাতাটা নিয়ে আসলে খাতাটা দিতে গেছে। আর সে দেখে 5 মিনিটও হয়নি, দেখে যে লকারের সাথে চাবি ঝুলছে। আর চাবি খেলো তো সোনাদানা আছে ইয়েটা সব নিয়ে আউটে চলে গেছে। আচ্ছা, ওই টাইমে ঘরে কেউ ছিল না? ওই টাইমে ঘরে মেয়ে ঘুমাচ্ছে, ও সাইডে মেয়ে আছে। চাবি কি আলমারিতেই লাগানো ছিল? দেখে চাবিটা ওই আলমারি লকারে লাগানো রয়েছে। এমনিতে থাকে কোথায় চাবি? কি কাছে আপনাদের কাছেই থাকে? চাবিটা ওই দিন ওই আমাদের ওই ইয়ের তলেই থাকে, মানে বিছনার তলে। সেটা অন্য কোথাও সরানো থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করে তাহলে, মানে হঠাৎ কি মনে হচ্ছে যে পরিচিত কোনো কেউ হতে পারে? পরিচিত কাজের লোক কাজ আছে, সকালবেলা গেট খুলে যে উড়ি আসে, আর একটা ছেলে এখানে সন্ধ্যা এসে এই অবস্থা। আচ্ছা, তাও কিরাম কি গেছে মনে হচ্ছে? কত টাকা হতে পারে প্রায়? ও তো তাও মোটামুটি 12-13 ভরি সোনা তো হবেই। আচ্ছা, শুধু সোনার সমস্ত জিনিসপত্র? সোনার জিনিসপত্র সব। মানে এই পুজোর জন্য কি পড়ার জন্য রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর জন্য ছিল ওগুলো। তো পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পুলিশকে আমাদের কোদালি জানিয়েছি, ওনারা আসছিলেন, বলেছে তাদের দেখছি আমরা, এখনো কোনো কেস টেস করেনি। বলছে আমরা দেখছি, সময় দিলাম, সব করে দিচ্ছি, দেশি তদন্ত করছি, কোথায় কি আছে দেখে নিচ্ছি। টাকা পয়সা তো কিছু নেই, সব সোনা দানাই গেছে। সোনা দানাই গেছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রক্তাক্ত অবস্থায় ডোমজুর সলভ বটতলার এক মন্দির চাতাল থেকে 32 বছর বয়সী কালু মাঝির দেহ উদ্ধারে চাঞ্চল্য। খুন নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু, তদন্তে পুলিশ। হাওড়ার ডোমজুরের সলভ বটতলার একটি মন্দিরের চাতাল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। রাত 11টা নাগাদ তাকে মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডোমজুরের সলভ বটতলায় রাস্তার ধারে একটি হনুমান মন্দির রয়েছে। ওই মন্দিরেই মাঝে মাঝে ঘুমোতেন এলাকার যুবক 32 বছর বয়সী কালু মাঝি। বিভিন্ন দোকান এবং কারখানায় সে ছোটখাটো কাজ করত। রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন ওই মন্দিরের চাতালে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। তার মাথার পেছনের অংশ এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা খবর দেয় ডোমজুর থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা তারা বলতে পারছেন না। তবে ওই যুবক এলাকাতে একাই থাকতেন। এটা খুনের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে ডোমজুর থানার পুলিশ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনবো। বাড়ি বেলগেছিয়ার দিকে ছিল, কোনা বেলগেছি, এইখানে থাকতো, আড্ডা আড্ডা মারতো। কেউ তো ছিল না, কেউ ছিল না, না ওইখানেই থাকতো। হঠাৎ কি করে কি হয়েছে, কি করে তো আমরা তো ঠিক বলতে পারছি না। ওইখানে শুয়েছিল, ঠিক 9টার সময় করে ডাকছিলাম, উঠছে না। তারপর পুলিশকে রক্ত দেখা গেছে? হ্যাঁ, সাইডে রক্ত পড়া করেছে। মাথায় নাকি? মাথার সাইডে, কান দিয়েও বেড়াচ্ছে। কি নাম ওনার জানো? কালু বলেই ডাকা হয় ওকে। মানে এখানেই থাকে তাই তো? খাওয়া দাওয়া ওর দোকানে চা, থালা বাসন ধোয়, বালতি বালতি করে জল ফলে এনে দেয়। কি মনে হচ্ছে কেউ মেরে দিয়েছে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে না, কেউ মারবে ওকে। কি আছে মারবে? বয়সকালে রক্ত বেরোচ্ছে কান দিয়ে কিছু ভাবে হয়ে। বয়স কত? বয়স কত হবে? কি 30-35? হ্যাঁ, 30-35 হবে। মণ্ডপে বসেছিলাম, মণ্ডপে বসে আমরা শুনতে পাই যে এরকম ব্যাপার। যেহেতু মানুষটাকে আমরা চিনি, শুনে আমরা ছুটে ছুটে এসে দেখি মন্দিরে সে দেহটা দেখছি পড়ে আছে, রক্তে মাখামাখি মাথায় দেহটা পড়ে আছে। তো এই করে করে সব পাড়ার লোকজন এসছে, সব প্রতিবেশীরা সব এসে সব নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করেই নিয়ে গেল। কি মনে হচ্ছে, কি বা কেন রক্ত কি মনে হচ্ছে ওটা সেটা আমরা ঠিক বলতে পারছি না, কি করে কি হয়েছে। কেউ কি মেরেছে সেটা তো ঠিক জানি না। আশা করি 4-5টা লোকের। কতদিন ধরে আছে এখানে? এখানে প্রায় হয়ে গেছে অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর ধরে। তো আমি দেখছি, আমার নিজের চোখে দেখাতে আমি বললাম। বাড়ির লোক কেউ নেই? বাড়ির লোক কেউ বলতে এখানে দিদির বাড়ি, এখানেও দিদির বাড়ি, দিদির বিয়ে হয়েছে, এখানেও থাকে। ওর খাওয়া দাওয়া বলতে ওর ডেলি যেমন 500-100 করে কামায়, ওইটাতেই ও খাওয়া দাওয়া চলে। কাজ বলে পার্মানেন্ট বলে কিছু নেই ওর। পার্মানেন্ট কাজ বলে কিছু নেই। কামাই কেউ হয়তো কিছু কাজ দিল, তার কাছে গিয়ে 100 টাকা পেলো, বা কেউ কিছু কাজ দিলে 50 পেলো, এবং মত পট
এখন এসে দেখলাম ওই মাথায় রক্ত নিয়ে শুয়েছিল। শুয়ে থাকার পরে সব লোকজন আরো জড়ো হতে পুলিশ সব ডাকা হলো, এই হলো দিয়ে ডেড বডি নিয়ে গেছে। এখন এই চিন্তায় চলছে। হ্যাঁ, আমরা তো এসে একাই দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানেই ও শোয়, এখানে বা ওই মন্দিরে যে কোনো একটা মন্দিরেও শোয়, সবসময় থাকে এখানেও সবসময় থাকে। দেখো কল্পনা ঠিক আমরা বলতে পারছি না কে মেরেছে, রক্ত মাথা থেকে বেরিয়েছে, এবার সবার তো ওইটাই ডাউট হচ্ছে আর কি। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। 2 নম্বর কাউগাছি শ্যামনগর পলতাপাড়া এলাকার একটি ক্লাবের বিবাদকে কেন্দ্র করে ঝামেলা, উত্তেজনা, হাতাহাতি। উত্তর 24 পরগনার কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়া এলাকায় মিতালি সংঘ ক্লাব নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। আর এই বিবাদকে কেন্দ্র করে মোশারেফ হোসেনকে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমানের দলবল। মোশারেফ হোসেনকে বাঁচাতে তারই 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ছুটে আসার পর তাকে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্তদের পক্ষ থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনা, হুমকিতে আতঙ্কিত আক্রান্তরা। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয়রা, শুনবো। কালকে আমি 3 রাত আমি এই পূজার জন্য জেগেছিলাম, রাত্রে একটা হোটেলে কাজ করেছি আমি স্যার। 3 সকালে আমি 6টার সময় এসেছি, 9:30 দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি, সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো, হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, রাতে মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি, এর নামটা আমি বলে গেছি, আনোয়ার আলী আর চোরান আরমান। আপনার মেয়ে অন্তঃসত্ত্বা? হ্যাঁ, এই মোটামুটি 8.5 মাস মনে চলছে। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার মেয়ের এই যে ডাক্তারখানা খরচা নেই স্যার, আমার এই মেরেছে, কি করবো আমি এখন? হুমকি দিয়েছে স্যার, কালকে রাত্রে বলেছে আমার মেরেছে, একবার মারবো। না, এর তো অন্য এক ভাই, এক কাকার ছেলে। সব এই সাহস পাচ্ছে আপনার এই পার্টির লেভেল থেকে। তৃণমূল পার্টি। আমরা তৃণমূল করি স্যার, আমরা পেছনে ঘুরি না এর জন্যে। হ্যাঁ 100 বার। না, এর জন্য রাগ। এই যে আমরা এই ক্লাবটার জন্য কাজ করছি, এইটার জন্যই মেন সমস্যা হচ্ছে। মেন হচ্ছে এরা পিছনে ঘোরে, আমরা পিছনে ঘুরি না। আমি আমার মেয়ে ঠিক থাকে, আমার মেয়ে সুস্থ থাক, আমার যেটা ক্ষতি করছে সেটা যেন আমি এর চাই, শাস্তি 100 বার চাই আমি। আমাদের এখানে 3-4 মাস ধরে ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, তো আমার বাবাদেরকে মারধর করছিল, তখন আমি বাড়িতে ছিলাম না। আমি আর আমার হাজব্যান্ড সাইবার ক্যাফের ওইখানে গেছিলাম টাকা তোলার জন্য। আমার কালকে ডাক্তার দেখানো ছিল, তো টাকা তুলে আমি আসছি, ওদের মারধর করছিল। তো আমার হাজব্যান্ড ছিল সামনে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে আমার পেটের মধ্যে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে আমার হ্যাঁ, আমার এই 9 মাস পেটে আমার বাচ্চা রয়েছে। তো আমার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, পরশু এরা এমার্জেন্সিতে নিয়ে গেছিলো আমাকে, ওরা ভর্তি নিচ্ছে। তো মানে আমার বলছে যদি সিজার করে দেয় মানে আমার বাচ্চাটাকে ওরা বাঁচাতে পারবে না, ভেন্টিলেটারে দিয়ে দেবে, আমাকে দেখতেও দেবে না। আমাকে ডাক্তার বলছে যে বাইরে থেকে অক্সিজেন কিনে দিতে। কালকে আমার 2-3টে ফটো হয়েছে। আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে, আর এইখানে আমার লাথি মেরেছে। হ্যাঁ, মানে শেখ আনোয়ার আলী একজন আছে, আর একজন হচ্ছে শেখ আরমান আলী আছে। ওই লাথি মেরেছে, আর বাইরে আমরা বেরোচ্ছি তো আমাদেরকে ধমকি দিচ্ছে কি মেরে দেব, যখন বাইরে যাচ্ছি আবার মেরেছি, আবার মারবো, এইগুলো বলছে। ঘটনা তো হয়েছিল মানে ক্লাব নিয়ে। হ্যাঁ, ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। তো আমরা তো মানে অত জানি না, আমরা বেরোচ্ছি তো আমরা দেখছি কি ঝামেলা হচ্ছে, আর আমরা তো ঝামেলাতেও ছিলাম না, ঠিক আছে। তো আমরা শুধু দেখছি কি ঝামেলা হচ্ছে, আমি সাইড করতে গেছি, আমাকে মেরেছে, আর আমার বউ আমার পিছনে ছিল, এও কিছু জানে না, একেও মেরেছে। হ্যাঁ, এটা অন্তঃসত্ত্বা আছে, 8.5 মাস হয়েছে এখন। হ্যাঁ, পুলিশ সবাইকে জানিয়েছে, পুলিশরা অ্যাকশন নিচ্ছে না। সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। একই দিনে হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা, ডোমজুড়ে থার্মোকল ও পাকুড়িয়ায় প্লাস্টিক কারখানায় আগুন, কি কারণে আগুন তা জানতে তদন্তকারীরা।
হুগলি শ্রীরামপুরে 2025 দুর্গাপুজো কার্নিভাল মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে এই কার্নিভাল শুরু হয়ে শেষ হয় বটতলায়। মোট 17টি পুজো কমিটি অংশ নেয় কার্নিভালে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। উদ্দেশ্যহীন এবং পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিক দৃষ্টান্ত সিঙ্গুর থানার পুলিশ কর্মীদের। সিঙ্গুর থানার পুলিশ কর্মীদের এক মানবিক দৃষ্টান্ত। এদিন সিঙ্গুর থানা পুলিশ কর্মীরা খবর পায় সিঙ্গুর নান্দা এলাকায় উদ্দেশ্যহীনভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ ওই ব্যক্তিটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় সিঙ্গুর থানায়। পরবর্তীতে বিভিন্ন সূত্র এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তি বিজয় দাস, পিতা স্বর্গীয় ঋষু দাস। ওই ব্যক্তি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার রামপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং সিঙ্গুর থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ কর্মীরা। পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে সমস্ত নথি যাচাইয়ের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। সিঙ্গুর থানার এই মানবিক উদ্যোগের স্থানীয় বাসিন্দারা প্রশংসা করেছেন। তারা কুর্নিশ জানিয়েছেন সমস্ত পুলিশ কর্মীদের। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। নাম কে হয়? আমার বাবা হয়। নাম কি বাবা? বিজয় দাস। বিজয় দাস কোথা থেকে মিটিং হয়েছিল? আমার রামপাড়া থেকে রামপাড়া থেকে তুলে ছিল। ঠিক আছে, মিটিং করেছিলেন? ঠিক আছে, পেয়েছেন তো আপনার বাবাকে? এটা আপনার ছেলে তো? দেখুন ছেলে তো। ছেলের নাম কি? গৌতম দাস। তোমার নাম? বিজয় দাস। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। পানুপাল ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ব্যস্ত জীবনে হারিয়ে যাচ্ছে বাড়িতে বানানো নানান মিষ্টি খাবার। ঐতিহ্যমণ্ডিত সেই সমস্ত মিষ্টি খাবারগুলি নিজেদের মিষ্টান্ন প্রতিষ্ঠানে রেখেছে সন্দেশ মার্ট। একটা সময় ছিল যখন মা ঠাকুমাদের হাতে তৈরি নারকোলের নাড়ু, তক্তি, নিমকি
নারকেল দিয়ে পুলি সন্দেশ বাড়িতেই বানানো হতো, আর তাই দিয়ে বিজয়া দশমীর মিষ্টি মুখ থেকে লক্ষ্মী পুজো সম্পূর্ণ হতো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, তাই বদল এসেছে এই জায়গাতে। অর্থাৎ বিজয়া দশমীর মিষ্টিতেও এখন সেইভাবে নারকেল পাওয়া যায় না। আর একান্নবর্তী পরিবার দুরস্ত, ছোট পরিবার, সময় কম, তাই বিজয়া দশমীর লৌকিকতায় ভরসা মিষ্টির দোকান। আর মিষ্টান্ন ব্যবসায়ীরাও গ্রাহকদের চাহিদা মেটাতে মিষ্টিতে অনেক বদল ঘটিয়েছে। নানান দামের মিষ্টি, নানান নামের মিষ্টি, মিষ্টির দোকানে এমনকি নারকেলের নাড়ু, তেলের নাড়ুর মতো মিষ্টিও পাওয়া যাচ্ছে। হুগলি চুচুড়ার মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রবীন্দ্রনগরের সন্দেশ মার্ট এই প্রজন্মের মিষ্টান্ন ব্যবসায়ী, তাই মানুষের চাহিদা এবং বর্তমান সময়ের কথা মাথায় রেখে স্বল্প দামের মধ্যে নানান স্বাদের মিষ্টি তৈরি করছেন। মিষ্টি প্রিয় বাঙালি কিনছেন এই হালকা স্বাদের মিষ্টি। মিষ্টির নাম করে শেষ করা যাবে না। মিষ্টি প্রিয় বাঙালিরা তাই বলছেন, সন্দেশ মার্টের মিষ্টি ছাড়া বিজয়ের কথা ভাবাই যায় না। কি বলছেন এই প্রজন্মের মিষ্টান্ন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের তৈরি হালকা মিষ্টি, নানান স্বাদের মিষ্টি সম্পর্কে শুনুন। আমাদের সমস্ত কাস্টমারদের জানাই এবং এলাকাবাসীকে জানাই সন্দেশ মার্টের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বিজয়ার মিষ্টি তো শুরু হয়ে গেছে পুজো থেকেই, চলছে এখন বেচাকেনা। সকলকে আবারও অভিনন্দন জানাই, আরো বেশি করে মিষ্টি খান। হ্যাঁ, বাঙালির ঐতিহ্যকে বজায় রাখুন। হ্যাঁ, মিষ্টি সবাই ভালো মতো খান। এমনি কোনো কি বিজয় উপলক্ষে কি কোনো বিজয় উপলক্ষে এবারে যেমন একটু ট্রেন্ড চলছে যে হালকা মিষ্টির ওপর সবাই পছন্দ করছে সন্দেশের আইটেম, আমরাও হালকা মিষ্টিটাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী বানাচ্ছি এবং এটাই বেশি চলছে এখন, সন্দেশের উপর সবাই প্রেফার করছে বেশি। নুপুর রায়ের সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার ডোমজুড় ও পাকুড়িয়ায় প্লাস্টিক এবং থার্মোকল কারখানায় জোড়া অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, আগুনের কারণ অজানা। হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড, একটি ডোমজুড়ের দক্ষিণ বাড়ি রাজাপুর এলাকায় থার্মোকল কারখানায় আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। অন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হাওড়ার পাকুড়িয়া প্লাস্টিকের গোডাউনে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং সাধারণ মানুষের তৎপরতায় আগুনকে নিয়ন্ত্রণ করা হয়। তবে কি কারণে এই দুই জায়গায় অগ্নিকাণ্ড তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটিও খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা। ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার থেকে কিছু হয়েছে বা তারের ফ্লাশিং হয়েছে, কিছু একটা হয়েছে। আচ্ছা, সে থেকেই পরে ছিল না। এটা কি ছিল, কখন লেগেছিল? আধ ঘন্টা হবে। আধ ঘন্টা হবে। এটা কি স্যার, কারখানা না কোনো গোডাউন? এটা গোডাউনও না, কারখানা না, সব রাবিশগুলি মানে কালোয়াররা এইসব ব্যবসাগুলি করে যে স্ক্র্যাপ মালের। আচ্ছা, এটা উঠানো উচিত ইমিডিয়েট। একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তা এটা স্ক্র্যাপিং করা। এটা তো আগুন ছড়াতে পারতো। হ্যাঁ, আরও তো কারখানায় ক্ষতি হয়ে যেতে পারে। কারখানাগুলি ক্ষতি হতো, সব ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে সেগুলি করা উচিত না। আর ইন্ডাস্ট্রিয়াল জোনকে দেখার জন্যে এটা যদি এতক্ষণ পরে যদি একটা ফায়ার ব্রিগেড আসে ইন্ডাস্ট্রিয়াল জোনকে বাঁচাতে গেলে, তার তো ইন্ডাস্ট্রি করতে আসবে না। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি শ্রীরামপুরে 2025 দুর্গাপুজো কার্নিভাল মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে এই কার্নিভাল শুরু হয়ে শেষ হয় বটতলায়। মোট 17টি পুজো কমিটি অংশ নেয় কার্নিভালে। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে।
leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়ার বিভিন্ন গঙ্গার ঘাটে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে হলো দেবী দুর্গার বিসর্জন। একাদশীর দিন সকাল থেকে রাত পর্যন্ত বাঁশবেড়িয়া পৌর এলাকার বিভিন্ন গঙ্গার ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন। বাঁশবেড়িয়া পৌর এলাকার সুরকি মিল ঘাট, ধোপা ঘাট, লাইব্রেরি ঘাট, জলেশ্বরী ঘাট এবং ত্রিবেণী শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাটে চলল প্রতিমা বিসর্জন। এদিন রাতে প্রতিমা নিরঞ্জন পরিদর্শন করতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানার সহযোগিতায় এদিন শান্তিপূর্ণভাবেই বিভিন্ন গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়। আর এই বিসর্জন দেখতে রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। আসছে বছর আবার হবে, আবারও আরো একটি বছরের অপেক্ষা। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দশভুজার আরাধনা শেষে সুসজ্জিত কার্নিভাল প্রশাসনের কড়া নজরদারিতে শ্রীরামপুরে। কার্নিভালকে আকর্ষণীয় করে তুলতে নানান ট্যাবলোর পাশাপাশি ছিল মহিলা ঢাক শিল্পীদের ঢাকের বাদ্যি। হুগলি জেলার দুর্গাপুজোর কার্নিভাল এবার অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুরে। পূর্ব ঘোষণা মতো ঠিক সময় শুরু হয় কার্নিভাল। শ্রীরামপুরের মাহের স্নানপিড়ি মাঠ থেকে এই কার্নিভাল শুরু হয়ে আসে বটতলা পর্যন্ত। এবারে শ্রীরামপুরের কার্নিভালে 17টি পুজো কমিটি অংশ নিয়েছে। কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলার বিভিন্ন বিধানসভার বিধায়করা, পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন। সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, এছাড়াও ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। ব্যান্ড, বিভিন্ন রকম ট্যাবলো, ছৌ নৃত্য সহ বাংলার নানান লোকশিল্পীরা তাদের অনুষ্ঠান নিয়ে এই কার্নিভালে অংশ নেয়। ছিল মহিলা ঢাক শিল্পীরাও। প্রত্যেক শিল্পীরাই তাদের সেরা পারফর্ম তুলে ধরেন এদিনের কার্নিভালে। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠুভাবে এই কার্নিভাল পরিচালনার লক্ষ্যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল শ্রীরামপুরে। এদিন শ্রীরামপুরের কার্নিভালে সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী উপস্থিত হয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন। কি বলছেন তিনি, শুনুন।
সঙ্গে সঙ্গে আমরাও বিশেষ শোভাযাত্রাকে সঙ্গে হাতে তুলে করছেন প্রত্যেকটি চাবলকে একে একে স্বাগত জানাবো আমাদের অভ্যর্থনা মঞ্চের সামনে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে বিধায়ক অসিত মজুমদারকে। বরণ করে চিরাচরিত সেই হাসি এবং সেই হাসির সঙ্গে আমরা প্রত্যেকের মুখে যেন পুরো অনুষ্ঠান জুড়ে এমনই সুন্দরভাবে হাসি পুজোর ভাবনা ছিল তারা ধীরে ধীরে তাদের সুসজ্জিত চাকরি তাদের প্রতিমাদের সঙ্গে নিয়ে 57তম বর্ষে তাদের এবারে পুজোর ভাবনা ছিল সানরাইজ আজকে যে হুগলি জেলার শ্রীরামপুরে কার্নিভাল হচ্ছে, আমি তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুগলি জেলার অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদের প্রত্যেককে ডিএম, সিপি, এসপি থেকে সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কার্নিভালটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 2016 সালে শুরু করেছেন, 15 কি 16। তারপর এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে গেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যেয়ে তার একটা স্বীকৃতি পেয়েছে, ইউনিসেফের স্বীকৃতি পেয়েছে এবং সারা জেলাতে, প্রতিটি জেলাতে আজকে হচ্ছে 5 তারিখে, কালকে কলকাতায় হবে। দুর্গা উৎসব কোন পর্যায়ে যেতে পারে তার দেখিয়ে দিয়েছেন এই কার্নিভাল করে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকাল শুনছি কেউ কেউ বলছেন যে তারা নাকি রেকমেন্ডেশন করেছিলেন বলে এটা ইউনিসেফের স্বীকৃতি পেয়েছে। রাজেশ দেবনাথ ও পাণ্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।